যেই দলের তাবেদারি আপনারা করতেছেন ওই দল গত 15 বছর চৌকির তলায় লুকায় ছিল। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন বিএনপিকে ইঙ্গিত করে রুমিন ফারহানা কি বলেছেন। চলুন আপনাদেরকে এই বিষয়ে আরেকটু ডিটেইলসে বলি। আপনারা নিশ্চয়ই জানেন গতকাল রুমিন ফারহানার একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি প্রশাসন অর্থাৎ ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলেন। এই ঘটনাটা আসলে কেন ঘটেছিল, সূত্রপাতটা কিভাবে হয়েছিল সেটা খুব স্পষ্ট করে বলেছেন রুমিন ফারহানা। যমুনা টেলিভিশনের শেয়ার করা একটা টেলিফোন রেকর্ডে রুমিন ফারহানাকে বলতে শোনা যায় ওই জায়গায় তিনি একটা সমাবেশ করতেছিলেন, তৎক্ষণাৎ তিনি প্রশাসনের লোকদেরকে দেখতে পান অর্থাৎ ম্যাজিস্ট্রেটকে দেখতে পান। ম্যাজিস্ট্রেট উনার কাছে যান, গিয়ে বলেন আপনারা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন। তবে রুমিন ফারহানা নাকি প্রশ্ন করেছিলেন আমরা কিভাবে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছি, কিন্তু ম্যাজিস্ট্রেট নাকি কোনো উত্তর দেননি। অন্যদিকে রুমিন ফারহানার একজন কর্মীকে নাকি গ্রেফতার করার জন্য এসেছে প্রশাসন। সব মিলিয়ে এইগুলার ভিত্তিতেই ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়ান রুমিন ফারহানা। তবে এবার অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে তিনি ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি কেন দেখিয়েছিলেন। সেটার উত্তরটাও রুমিন ফারহানা নিজেই দিয়েছেন। তিনি বলেছেন তাদের প্রতিপক্ষের কোন নেতা নাকি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, সেই বিষয়টাই তিনি প্রশাসনকে স্মরণ করিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি বৃদ্ধাঙ্গুলি দেখান নাই, প্রশাসনকে যে অন্য একজন বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে সেটা বোঝানোর চেষ্টা করেছেন তিনি। তাছাড়া সবচেয়ে হার্ড লাইনের যেই কথাটা বলেছেন রুমিন ফারহানা সেটা হচ্ছে তিনি ম্যাজিস্ট্রেটকে বলেছেন আপনারা যেই দলের তাবেদারি করতেছেন সেই দল কিন্তু গত 15 বছর চৌকির নিচে লুকিয়েছিল। এই জিনিসটা অত্যন্ত ক্লিয়ার যে তিনি বিএনপিকে টার্গেট করেই এই কথাটা বলেছেন। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই বিষয় নিয়ে আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।